বাড়িতে খুব সহজেই তৈরি করে নিন রেস্টুরেন্টের থেকেও বেশি সুন্দর স্বাদের এই বাটারফ্রাই। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে মোট ৬টা ভেটকি মাছের ফিলেকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ ধনেপাতা বাটা। আর দিয়ে দিচ্ছি ১ চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে ফিলেগুলোর মধ্যে মাখিয়ে নিয়েছি। আপনারা যদি অনেক ফিলে করেন তাহলে এরকম থাক, থাক দিয়ে রাখবেন। আর প্রত্যেকটা ফিলের ওপর যেন একটু করে মসলা থাকে। এমনভাবে মাখাবেন যে দেখুন প্রতিটা ফিলের ওপর কিন্তু আমি একটু করে মসলা রেখে দিয়েছি। মানে এমনভাবে মাখাবেন প্রত্যেকটা ফিলের গায়ে যেন অল্প, অল্প দুপিঠেই মসলা লাগানো থাকে। তাহলে ফিলেগুলো খাওয়ার সময় স্বাদ ভালো লাগবে। আমি এখানে নরমাল যে চায়ের কাপগুলো থাকে সেই চায়ের কাপ মেপে নিয়ে নিলাম মোট ১ কাপ ময়দা। এই কাপ সবার বাড়িতে থাকে তাই এই কাপ মেপেই দেখাচ্ছি। আর দিয়ে দিলাম হাফ কাপ অ্যারারুট। অ্যারারুট আর ময়দাটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি মাছের ফিলেতে নুন মাখিয়েছিলাম তাই ব্যাটারের মতো নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি ১ চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু খুব নিয়ম করে দেবেন কারণ এটা কিন্তু বেশি হয়ে গেলে পেট ফোলার মতো সমস্যা হতে পারে। এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নিলাম। আপনারা হয়তো অনেকে ভাববেন বেকিং সোডা, বেকিং পাউডার দেওয়ার দরকার নেই। কিন্তু এই রেসিপিতে বেকিং পাউডার, বেকিং সোডা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু স্বাদ ভালো হবে না। এবারে আমি একটা ডিমকে ভালো করে ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি ২ টেবিল চামচ গলানো মাখন দিচ্ছি। মাখনটা কিন্তু গরম অবস্থায় দেবেন। আমি ফ্রাইং প্যানটা বসিয়ে মাখনটা গরম করে নিয়েছি এবং গরম অবস্থায় মাখনটা এর মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু চিনি। এটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, শুধু স্বাদটা বাড়াবার জন্য দিলাম। এবার গলানো মাখন, ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন সবকিছুকে চিনিকে ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই ব্যাটারটা তৈরি করাটা কিন্তু ভীষণ ভালোভাবে ইম্পর্টেন্ট, কারণ ব্যাটার যদি ভালো না হয় তাহলে কিন্তু বাটারফ্লাই এর স্বাদ ভালো হবে না। ব্যাটার যত ভালো হবে বাটারফ্লাই এর স্বাদ ঠিক ততটাই ভালো হবে। মাছ তো ভেটকি মাছ ঠিক আছে, কিন্তু বাটারফ্লাইটার মানে পুরো টেস্ট নির্ভর করে এই ব্যাটারের উপরে। এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে করছি, আপনারা কাঁটা চামচ বা তারের যে জালগুলো থাকে বা বিটার যাদের কাছে আছে যেকোনো কিছু দিয়েই খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস সৃষ্টি না হয়। যদিও এটা একটু ডালা পাকিয়ে যায়। এবার আমি দেখুন একটা বোতলকে ফ্রিজে ২ ঘন্টার জন্য ঢুকিয়ে রেখেছিলাম। এটা কিন্তু একদম হিম ঠান্ডা জল। চাইলে আপনারা ডিপ ফ্রিজেও ০.৫ ঘন্টা রেখে দিতে পারেন। এবার এখানে আমি অল্প, অল্প করে জল দেবো। জল কিন্তু অবশ্যই ঠান্ডা জলই দেবেন। নরমাল জলে এটা মাখবেন না বা গরম জলেও মাখবেন না। এটা একদম চিল ঠান্ডা জলেই মাখতে হবে। চাইলে আপনারা ছোট, ছোট আইস কিউবের ব্যবহারও করতে পারেন। এবার দেখুন আমি একদম অল্প, অল্প জল দিচ্ছি। মানে ১ চামচ করে জল দিচ্ছি। তাতে কিন্তু এইটুকুনি মানে বাটারটা কিন্তু মানে মেশানো হয়ে যাচ্ছে। যেহেতু গলানো মাখন আছে, ডিম আছে, তো খুব বেশি জল কিন্তু লাগবে না। ১ চামচ, চামচ করেই জলটা দেবেন। দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। এরকম ঘন একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। দেখুন চামচ থেকে ধীরে, ধীরে পড়ছে। মানে চামচ থেকে পড়তে চাইছে না। ব্যাটারের থিকনেসটা কিন্তু এরকম হবে, চামচের গায়ে লেগে থাকবে। চামচ থেকে পড়তে চাইছে না, একটু সময় নিয়ে, নিয়ে পড়ছে। এই ধরনের থেকে পাতলা ব্যাটার হলে কিন্তু বাটারফ্রাই ভালো হবে না বা ভাজাও যাবে না। আর আমি পুরো বোতলটা নিয়ে দেখাচ্ছি, ভর্তি বোতল জল নিয়েছিলাম এই জন্যই দেখাবার জন্য। দেখুন আমি মাত্র এইটুকু কত হবে ৩ বা ৪ চামচের মতো জল লেগেছে আমার। অতএব পুরো ব্যাটারটা তৈরি করতে আমার ৩ বা ৪ চামচ জল লেগেছে। জলের বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। ঠান্ডা জল কিন্তু অবশ্যই দেবেন। এবার আমি এখানে একটা গ্যাসটাকে লোতে করে দিয়ে যে ফ্রাই প্যানটাতে আমি বাটারটা গরম করেছিলাম ওই ফ্রাই প্যানটাতেই বসিয়ে দিলাম। এতে না বাটারের গন্ধটা খুব ভালো ছাড়ে। তো আপনারা যে কড়াতে করবেন সেই কড়াতেই বাটারটা গলাবেন। এটা কিন্তু একটা টিপস, তাহলে কিন্তু একটা খুব সুন্দর সেন্ট হয়। পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একদম গ্যাসটাকে লোতে করে দিয়ে হালকা গরম হলেই কিন্তু বাটারফ্লাই গুলোকে একটা, একটা করে ছেড়ে দেবো। একটু হালকা গরম হলে ছাড়বেন, খুব বেশি ধোঁয়া ওঠা গরমের জন্য ওয়েট করবেন না। এবারে আস্তে, আস্তে একটু সাইড করে দিচ্ছি, দিয়ে আমি এখানে আরেকটা দিয়ে দিলাম।
এবার একটু 5 মিনিট হতে দেবেন, সঙ্গে সঙ্গে উল্টাবেন না। 5 মিনিট পর আস্তে আস্তে একটা সাইড ধরে হালকা করে উল্টে দেবেন, কারণ যেহেতু কাঁচা থাকবে তাই সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে জিনিসটা ঘেঁটে যেতে পারে। তো 5 মিনিট করে এক একটা সাইড একদম লো ফ্লেমে সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন। এতে ভীষণ মচমচে হবে আর খুব ফ্লাপি হবে, অসম্ভব সুন্দর টেস্ট হবে আর একদম গোল্ডেন কালারটা চলে আসবে। আর যদি একটু তাড়াহুড়ো করে হাই ফ্লেমে চটজলদি ভাজতে চান তাহলে কিন্তু এই যে মচমচে টেক্সচারটা আসবে না আর ভিতর থেকে মাছটা কাঁচাও থেকে যাবে। আর এইভাবে সময় নিয়ে উল্টে পাল্টে ভাজলে তাহলে কিন্তু, আর এক একটা দিক কিন্তু 5 মিনিট রাখবেন। আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম চটজলদি, কিন্তু রাখবেন কিন্তু এক একটা দিক 5 মিনিট করে। তাহলে দেখবেন, আর গ্যাসটা কিন্তু একদম লোতে, তাহলে দেখবেন খুব সুন্দর মচমচে ভাজা হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু ঠিক এই রকম আসবে। এই রকম কালার যখন লো ফ্লেমে ভাজতে ভাজতে এসে যাবে, জানবেন আপনার বাটার ফ্রাই একদম রেডি। আর এভাবে ভাজলে কিন্তু একদম তেলও টানে না, তেলটাও ছেড়ে দেয়। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আপনার প্রতিটি কমেন্টের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা কোথা থেকে দেখছেন আমাকে সেটা জানালেও আমি খুশি হব, কারণ অনেক দূর থেকে আপনারা আমাকে দেখছেন বা কাছ থেকে দেখছেন। কেউই তো কাউকে চিনি না, তবু এইটুকু আপনারা যে আমাকে দেখছেন, দেখে সহযোগিতা করছেন, এতে আমার খুব ভালো লাগবে। অতএব আপনারা জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। আর আপনার আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন যে বাটারফ্লাইটা কত সুন্দর ফলফলে আর একদম মচমচে হয়েছে। অসম্ভব সুন্দর স্বাদ হয়। অবশ্যই একদিন করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনার একটু সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সন্ধেবেলা স্ন্যাক্সে তো বটেই, আর ছোটরাও তো বটেই, আমরা বড়রাও এই বাটারফ্লাই খেতে খুব ভালোবাসি। এই বাটারফ্লাই একবার বানালে আপনি কোনো রেস্টুরেন্ট থেকে কিনে আর খেলে আপনার পছন্দ হবে না। আপনার মনে হবে আপনার হাতের করা বাটারফ্লাইটাই পারফেক্ট। তো একদিন অবশ্যই বানিয়ে ফেলুন। আর এছাড়া দুপুরে গরম গরম ভাত, আর রাতে যারা ভাত খান তারাও গরম গরম ভাত, ডাল আর এই বাটারফ্লাই থাকলে আপনার রান্নার আর কোনো ঝামেলাই থাকবে না। অসম্ভব ভালো খেতে হয়, বানাতেও বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, ব্যাটারটা তৈরি করতে আর মাছের ফিলেটা রেডি করতে যা সময়, বাকি আঁচে বসিয়ে দিলে লো ফ্লেমে আপনি অন্য যে কোনো কাজ করতে পারেন, সেই জন্য বানাতেও কিন্তু বেশিক্ষণ লাগে না। অবশ্যই একদিন চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।